এই মেয়েটি ছিল। এবং এই যে উপকার আমি জীবনে ভুলতে পারবো না। এইরকম একটা নৃশংস হত্যা, একটা অমানবিক কাজ, একটা ডাক্তারকে মেরে ফেলা মানে একটা ভগবানকে আঘাত করা। একটা ডাক্তার মানে আমাদের সমাজের ভগবান। আমার খুব ইচ্ছা ওর মাকে একবার দেখি, যে ওর মাকে দর্শন করা মানে ভগবানের দর্শন করা। দাদা, আপনার সাথে সম্পর্ক কেমন এই মেয়েটির সাথে? আমি চিনতাম না। যেদিন আমার ওয়াইফের হাঁটুর মালাই চাকি সরে গেল, সেদিন রাতের বেলায় আমি ঘোলা হসপিটালে নিয়ে গেলাম। ঘোলা ট্রান্সফার করলো সাগর দত্ত। সাগর দত্ত আমাকে ট্রান্সফার করলো আরজিকর। সাগর দত্তর যিনি ইনচার্জ ছিলেন তার আমি হাতে পায়ে ধরলাম যে আমাকে এত দূরে পাঠাবেন না, আমার মেয়ের কলেজ আছে, ছেলের কলেজ আছে, আমাকে রান্না করতে হবে, আমি ইলেকট্রোস্টিলের চাকরি করি, হ্যাঁ আমি কিভাবে চালাবো এটা। তখন স্যার বলল যে আপনি যান, আমরা নিশ্চয়ই আপনাকে হেল্প করব, আমাদের ওখানে ডাক্তার আছে, আমি এখানে ফোন করে দিচ্ছি। ওরা নিশ্চয়ই কিছু বলেছিল। আমি এমার্জেন্সিতে যাই। এমার্জেন্সিতে যাওয়ার পরে ওখান থেকে আমাকে টমা বিল্ডিংয়ে ট্রান্সফার করে। টমা বিল্ডিংয়ে গিয়ে দেখেছি 10-12টা ট্রলি লাইন দিয়ে এরকম কেস আছে। তো আমি দেখলাম যে এরকম কেস তো কখন কি হবে। তো এইখানে আমার এক সুপার ছিল, উনি মুর্শিদাবাদ না বহরমপুরে অনেক আগে ট্রান্সফার হয়ে গেছে, দিব্যেন্দু গৌতম। আমার বৌদির বারাসাতের মেজো বোনের ছেলে, ইছাপুরে থাকে, খুব ভালো ছেলে দিব্যেন্দু গৌতম। আমি দিব্যেন্দু দাকে বৌদি ফোন করলো, তো দিব্যেন্দু দা বললো হচ্ছে বলে দিয়েছে কে করেছে। তখন আমি টপ বিল্ডিংয়ে ফোনটা ধরলাম আমার, ধরার পরে এই মেয়েটি ছিল, হ্যাঁ এই মেয়েটি ছিল জুনিয়র, তখন জুনিয়র ডাক্তার, আর তার সঙ্গে সিনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তারের রাত্রিবেলা একটা রেস্ট নিচ্ছিল, সেটা নাইট ডিউটিতে, আমিও রেস্ট নিই, ওটা কোনো ব্যাপার না। তাড়াতাড়ি করে ডাকলো, বললে কাকু আপনি কোথায় থাকেন আমাকে বলছে। আমি বললাম আমি সোদপুরে থাকি। বলে আমিও তো সোদপুরে থাকি। তাহলে কোথায়? আমি বললাম যে নাটাগড় মিলনগড়। বলে আমার বাড়ি সিআর পার্কে। আমি বললাম সিআর পার্কে তো আমার বন্ধু থাকে, আমার ছোটোবেলার বন্ধু সঞ্জীব মুখার্জি, সিএসসি কন্ট্রাক্টর, ওদের পুজো আমি করতাম। হ্যাঁ, এই বলে আমার পরিচয়টা। ছেলে মেয়েটি যে ওর আলো আলো, এটা আমার ভাগ্য ছিল যে আমার বাড়ির সামনের লোক জোগাড় হয়ে গেছে। মেয়েটি কি বলবো, সমস্ত ডাক্তারকে নিয়ে আমাকে বললো যে আপনাকে কাকু কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ একে অ্যাডমিশন নেওয়া হবে কি হবে না এটা আমি এক্স রে রিপোর্টে বলে দিচ্ছি। 8খানা ডিজিটাল এক্স রে করলো, তখন বললো না যেহেতু হাঁটুতে একটুকু ক্র্যাক ধরেনি তাহলে আপনি বেঁচে গেলেন, এটা সেটিং করে পাঠিয়ে দেবো, 3-4 সপ্তাহ থেকে গেলে তারপরে আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে। তারপরে ওটিতে নিয়ে গিয়ে ওরা সবাই মিলে প্রচুর মানে মেহনত করে, সব মেয়েও ছিল, আরও 2-1টা মেয়ে ছিল, ওর লেডি ডাক্তার, আর তারপরে জেন্টস ছিল, সবাই মিলে ভালো করে আনলাম যে আমি তাহলে এত দূর সোদপুরে কী করে যাব, দুটো বাচ্চাকে নিয়ে আসছি, আমার ছেলে আর পাশের বাড়ির ছেলে, তখনও তাদের ম্যাচুরিটি হয়নি, কলেজে পড়ে। বলে আপনাকে চিন্তা করতে হবে না, যে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেবো। অ্যাম্বুলেন্স জোগাড় করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। আমি রাত্রে 3টের সময় বাড়ি ফিরলাম। এবং এই যে উপকার আমি জীবনে ভুলতে পারবো না। তারপরে আমি আসবো করে ওর বাড়িতে, আর কোনোদিন আমার আসা হয়নি। কিন্তু মারা যাওয়ার পরে আমার এত দুঃখ হয়েছিল যে আমি একবার আসবো ভেবেছিলাম। নির্মল ঘোষ আমাদের এখানকার এমএলএ, বিধানসভার মুখ্য সচেতক, এবং আমি বললেই সে আমাকে ঢুকতে দিত, কিন্তু আমি আসিনি ভয়ে। এখানে পুলিশ কমিশনার, সিএম এসছে, অত বড় বড় লোক, আমি একটা ছোটোখাটো লোক, এখানে পাত্তা পাবো না। আমি একদিন যাওয়ার সময় দেখা করবো ওর মার সাথে, ওর যে উপকার সেটা আমি জীবনে ভুলবো না। এইরকম একটা নৃশংস হত্যা, একটা অমানবিক কাজ, একটা ডাক্তারকে মেরে ফেলা মানে একটা ভগবানকে আঘাত করা। একটা ডাক্তার মানে আমাদের সমাজের ভগবান, যাকে লক্ষ লক্ষ টাকা খরচা করেও মানুষ সাকসেস হয় না। আপনি যেদিন শুনলেন যে মারা গেছে, আপনি দেখতে পারলেন না, একটা দুঃখ মনে অনেক দুঃখ হয়েছিল। ফেসবুকে 2-1টা ওর ডেড বডি নিয়ে যাচ্ছিল, সেখানে আমি 2-1টা কমেন্টসও দিয়েছি, এবং তারা মায়ের একটা ছবি দিয়েছি। আজকে একটা কমেন্টস দিয়েছি 15ই আগস্টের ছবি, স্বাধীনতার। হ্যাঁ, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই, আমি সাধারণ মানুষ। আমি এই এত মিনিস্ট্রি মহলের মধ্যে এসে পৌঁছবো, তাকে দেখবো, তার উপকারের দানটা তার মার কাছে প্রকাশ করব। আজকে আমি পুজো করে ফিরছিলাম, আমার একে ভাবছিলাম যে একবার ওর মার সাথে দেখা করি। হ্যাঁ, কেননা আমার এখানে পাশেই সঞ্জীব মুখার্জি, আমার প্রিয় বন্ধু ছোটোবেলাকার। আমার কি হবে, সঞ্জীব মুখার্জি তো আমাকে চেনে এরকম, কিন্তু আসতে গিয়ে আপনাদের সাথে পরিচয় হলো, সেটা আমি খুলে বললাম আমার দুঃখের কথা, যে এইভাবে যিনি নৃশংসভাবে হত্যা করেছেন তার কোনোদিন ভালো হবে না। আর সেই সমস্ত লোককে গুলি করে মানে ওই মেরে ফেলা দেওয়া উচিত, সেই দুবাইয়ের মতো। দুবাইয়ে যেরকম নাকি পানিশমেন্ট হয় সেরকম মেরে ফেলা দেওয়া উচিত। আপনি মনে করেন যে একজনই জড়িত? না, এখানে একজনের কি করে সম্ভব এখানে ঢুকবে? এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল, না ওকে কিভাবে মারলো এইভাবে।
তো ওর মার সাথে একটু কথা বললে আমি মনে করলাম মনে খুব আমার মানে আশা হতো, কেননা যে মেয়েটি আমাদেরকে এতটা উপকার করেছে আজ পর্যন্ত তার বাড়িতে এসে দেখা করতে পারিনি একবার। এটা আমাদের একটা অকৃতজ্ঞতা, আমাদের ভুল। এই মেয়েটির দান ওই রাতে যে আমাকে কতটা করেছে আমি ভাবতে পারি না। কাকু আপনিও সোদপুরে থাকেন, আমিও সোদপুরে থাকি, এই কথাটা যেন আমার কাছে জলজ্যান্ত ভাসছে।